250 শয্য জেনারেল হাসপাতাল ফেনী, এটাকেও অকাজু বানায় ফেলাইছে। দেখেন, এটার ভিতরেও কোনো রুগী থাকার অবস্থান নেই। অ্যাম্বুলেন্সটা তাও কিন্তু অকাজু হয়ে গেছে, এটার এখন ইঞ্জিলে কাজ করতেছে না। অথচ রুগী, হাজার হাজার রুগী এই রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় পড়ে আছে, কেউ দেখার নাই। ঠিক আছে, কয়জনকেই দেখবে ভাই, মানুষ তো অনেক। এই যে পানি, প্রচুর পানি, এই যে দেখেন, দেখতে পারতেছেন এই গাড়িগুলো আজকে অকাজু হয়ে গেছে। এই গাড়িগুলো কোনো কাজে আসতেছে না, পানিতে সব কিছু অকাজু বানায় ফেলাইছে। এটা হচ্ছে ফেনী মেইন সদরের দৃশ্য। এই দৃশ্য দেখার জন্য আসলে আমরা কেউই প্রস্তুত না। এখন কি করব, আল্লাহ বিপদ দিয়েছে, এই বিপদ থেকে আমাদের রক্ষা হইতে হবে, আল্লাহর নাম লইতে হবে, বেশি বেশি দোয়া দুরূদ পড়তে হবে, আল্লাহর নাম লইতে হবে। দেখেন কত মানুষ খেয়ে না খেয়ে হেঁটে চলে বেড়াচ্ছে তাদের পুত পরিজনের খোঁজে। মানে বেশিরভাগ লোকেই বিদেশ থেকে আসছে, তারা খবর পেয়ে আসছে বাংলাদেশে, ফেনীতে, কুমিল্লাতে, নোয়াখালীতে এই পরিস্থিতি। তাদের সাথে কথা বইলা জানতে পারলাম তাদের সাথে, মানে তার ফ্যামিলিদের সাথে কথা বলতে পারে না, নেটওয়ার্ক বিচ্ছিন্ন। কি করবে, তারা তাড়াহুড়া করে চলে আসছে। এখন এদিকে আইসা কোনো নৌকা পাচ্ছে না, নৌকার জন্য তারা হেঁটে হেঁটে যাচ্ছে, কিন্তু নৌকা পাচ্ছেন। হ্যাঁ, এখান থেকে মেন রোড প্রায় 10 কিলো রাস্তায়, 10 কিলোর মতো তারা হেঁটে হেঁটে আসছে, কোনো নৌকা পাইতেছে না। আমি ঠিকমতো কথা বলতে পারতেছি না। ভোর 4টা থেকে এই পর্যন্ত আপনাদের এই স্বেচ্ছাসেবীদের সাথে নিয়োজিত আছি। তো আমাদের জন্য দোয়া করবেন। যদি ভিডিওটি ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, যাতে সবসময় আপনাদের সাথে থাকতে পারি। প্রিয় দর্শক, একটা কষ্ট কি যে আমাদের পার্শ্ববর্তী এলাকা ইন্ডিয়া, তাদের মানে তাদের থেকে যেটা হবে কখন আশা করিনি আমরা। হয়তো বিপদ আল্লাহ দেয়, কিন্তু উসিলা তো একটা আছে, সেই উসিলাটা হচ্ছে ইন্ডিয়া। তারা কিন্তু একটু নিউজ দিয়ে, একটু খোঁজ খবর দিয়ে কিন্তু পানিটা ছাড়তে পারত, কিন্তু তা না ছেড়ে তারা হুট করে রাত্রে, গভীর রাত্রে পানি ছেড়ে দিয়েছে। তো এই হলো অবস্থা। আমি ঠিকমতো কথা বলতে পারতেছি না আজকে, বিগত 3 রাত ধরে আর ঘুমা। দর্শক ভালো থাকবেন সবাই, আমার কথায় ভুল ভ্রান্তি হলে আমার দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম।